আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম দ্য মৃধা চ্যানেলে। আজ আমি আমার পরিবারকে নিয়ে এসেছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এখানে কী কী প্রাণী রয়েছে, পরিবেশ কেমন এবং দর্শনার্থীদের ভিড়, আমাদের পুরো ভ্রমণের অভিজ্ঞতা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রবেশ ও টিকিট। আমরা এখন চিড়িয়াখানার মূল প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি। আজকের ছুটির দিন না থাকায় তেমন কোনো দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে না। টিকিট সংগ্রহ করে আমরা ভিতরে প্রবেশ করছি। প্রবেশের সাথে সাথে চারপাশের সবুজ পরিবেশ এবং বিশাল এলাকা মনকে খুবই প্রশান্ত করে দেয়। পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য এটি সত্যি একটি সুন্দর জায়গা। ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি হরিণের দল। হরিণগুলো খুব শান্তভাবে ঘুরে বেড়াচ্ছে এবং ঘাস খাচ্ছে। এখানে বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে। বাচ্চারা প্রাণীগুলো দেখে খুবই আনন্দ পাচ্ছে। চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ হচ্ছে এই বড় বড় খোলা জায়গা, যেখানে প্রাণীগুলোকে তুলনামূলক স্বাভাবিক পরিবেশে রাখা হয়েছে। এর কিছু দূর সামনেই দেখা যাচ্ছে বাঘ ও সিংহর খাঁচাগুলো। এখন আমরা এসেছি সবচেয়ে আকর্ষণীয় অংশে, যেখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের জাতীয় প্রাণী। রয়্যাল বেঙ্গল টাইগারকে কাছ থেকে দেখতে সত্যি অসাধারণ লাগছে। এরপর আমরা দেখছি সিংহ। সিংহকে বলা হয় জঙ্গলের রাজা। দর্শনার্থীদের মধ্যে এই অংশে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায়। সবাই ছবি তুলছে এবং প্রাণীগুলোকে কাছ থেকে দেখার চেষ্টা করছে। এখন আমরা হাতি এবং জিরাফের অংশে চলে আসছি। হাতির পৃথিবীর অন্যতম বৃহৎ স্থলচর প্রাণী। কাছ থেকে এত বড় প্রাণী দেখতে সত্যি দারুণ অনুভূতি হচ্ছে। এখানে জিরাফও রয়েছে। তাদের লম্বা গলা এবং সুন্দর চলাফেরা সবার দৃষ্টি আকর্ষণ করে। জেব্রার কালো সাদা ড্র কাটা শরীরও দেখতে খুব সুন্দর লাগছে। এবং ময়ূরের কথা না বললেই নয়, ধবধবে সাদা এবং ময়ূর পাখাগুলো দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। আমরা এখানে বেশ কিছু সময় কাটানোর পরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চারদিকের সবুজ গাছপালা এবং গাছে গাছে ফুল ফল দেখে সত্যি মন আনন্দে ভরে উঠছে। এই সময়টা ছিল আম কাঁঠালের সময়, তাই গাছে গাছে কাঁঠাল আম ধরে আছে। তো আমরা একে একে করে সব প্রাণীগুলো দেখছি। এখানে বানরগুলো মজার মতন কর্মকাণ্ড দেখে দর্শনার্থীরা বেশ আনন্দ উপভোগ করছে। এরপর আমরা বিভিন্ন প্রজাতির পাখি দেখছি। রঙিন পাখিগুলোর সৌন্দর্য সত্যি অসাধারণ। প্রকৃতি এবং প্রাণী প্রেমীদের জন্য এই অংশটুকু খুবই আকর্ষণীয়। আজকের এই ভ্রমণে আমাদের পরিবারের সবাই খুব আনন্দ উপভোগ করছি। বাস্তব জীবনের মাঝে পরিবারের সঙ্গে কিছু সুন্দর সময় কাটানো সত্যি অনেক আনন্দের। শিশুদের জন্য এটি শুধু বিনোদন নয়, বিভিন্ন প্রাণী সম্পর্কে জানার
একটি ভালো সুযোগ। তাই আপনাদের বলছি, আপনাদের সন্তানদের নিয়ে অবশ্যই একবার ঘুরে যাবেন জাতীয় চিড়িয়াখানায়। এখানে আসলে আপনার সন্তানরা বিভিন্ন পশু পাখি দেখতে পাবে এবং প্রত্যেকটি পশু পাখির খাঁচায় তাদের ইনফরমেশনগুলো ঝুলানো আছে। তো আমি মনে করি যেসব বাচ্চারা কৌতূহলী, শেখার আগ্রহ আছে, তাদের এখানে নিয়ে আসতে পারেন। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো পরিবেশ ও সচেতনতা। প্রাণীরা আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। আমাদের সবার উচিত প্রাণীর প্রতি সদয় আচরণ করা এবং তাদের আবাসস্থল রক্ষার সচেতন হওয়া। চিড়িয়াখানায় আমাদেরকে প্রাণী সম্পর্কে জানার এবং প্রকৃতিকে আরও ভালোবাসার সুযোগ করে দেয়। তাই আমরা যারা দর্শনার্থী আছি, আমরা অনেক খাবার নিয়ে আসি, সেগুলো যত্রতত্র ফেলে দেই, তাতে পরিবেশ নষ্ট হয়। তো এই বিষয়গুলো অবশ্যই আমরা একটু সচেতন হলে আমরা পরিবেশকে বাঁচাতে পারি। জাস্ট একটু সচেতনতা প্রয়োজন। তো আজকের ভ্রমণটা খুবই আনন্দের ছিল। বিশেষ করে আপনার সাথে যদি আপনার ফ্যামিলি থাকে, তাহলে তো আর কথাই নেই। আমরা এসেছি উত্তরা থেকে। উত্তরা থেকে আসা খুবই সহজ। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, এটা মিরপুরে অবস্থিত। আপনারা চাইলে উত্তরা থেকে মেট্রোতে করে মিরপুর 10 নম্বরে নেমে অন্য আরেকটা বাসে বা রিক্সা করে এখানে চলে আসতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভ্রমণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর দ্য মৃধা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।